কত সুন্দর এই জায়গাটা দেখো, একদম পাহাড়ের ওপরে ওপরে মেঘ, আর এই হচ্ছে নৌকালিকাই ওয়াটারফল। সেভেন সিস্টার ভিউ পয়েন্ট থেকে আমরা যে সেভেন সিস্টার ওয়াটারফলে মেন বড় ধারাটা দেখেছিলাম সেটা কিন্তু এই ইকো পার্ক থেকে বেরিয়েছে। একদম কিন্তু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সবকটা ধারা এখানে দেখা যাচ্ছে। আর এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে, এইরকম মোমো দেখো পাওয়া যাচ্ছে, 5 পিসের দাম হচ্ছে 80 টাকা ভেজ মোমো। এই রাস্তা থেকে নামতে হচ্ছে, আরে বাবারে রাস্তাটা দেখো, জাস্ট এইরকম ছোট রাস্তা। গুড মর্নিং সবাইকে ফ্রম চেরাপুঞ্জি। আজকে আমাদের চেরাপুঞ্জিতে ডে 3। বেসিক্যালি আমরা কিন্তু 2 রাত্রি এই চেরাপুঞ্জিতে আছি এবং মোটামুটি চেরাপুঞ্জির আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো কিন্তু তোমাদের একটা ভিডিওতে এক্সপ্লোর করেছি। বাকি আজকে আমরা সবথেকে বড়, মানে মেঘালয়ের সবথেকে বড় ওয়াটারফল তো দেখবই, তার সঙ্গে আজকে যেখানে আমরা নাইট স্টে করবো সেটা কিন্তু এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মানে মাউলিনং। সেখানে সমস্ত ইনফরমেশান থাকবে। মানে আজকের এই টোটাল যে প্রোগ্রাম হতে চলেছে সেখানে কিন্তু প্রচুর ওয়াটারফল তো থাকবেই, তার সঙ্গে আমরা অনেক জায়গা দেখব এবং নাইট স্টে করবো মাউলিনংয়ে। তাই লাস্ট অব দি ব্লগটা দেখো, আশা করি মেঘালয় নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দিতে পারবো। আর লাস্ট কিছু ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দাদা প্যাকেজ কত পড়লো, পার হেড কত খরচা হতে পারে। এবার দেখো আমি টোটাল ট্যুরটা করে নিই, মানে লাস্ট যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি তোমাদের কত খরচা হলো সেটা কিন্তু বলে দেবো, মানে এই প্যাকেজের পার হেড কত টাকা খরচা হতে পারে। কারণ আমি তোমাদের পুরো আর কি ব্যাপারটা দেখিয়ে দিই, মানে এই ট্যুর কিংডমের থ্রুতে আমি যে ট্রিপটা করছি সেখানে হোটেল, গাড়ি বা এরা কি পরিষেবা দিচ্ছে সবটা দেওয়ার পর আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলে দেবো যে কত টাকা আমার এই টোটাল প্যাকেজে খরচা হলো 5 রাত্রি 6 দিনে। চেরাপুঞ্জির ওয়েদার, চেরাপুঞ্জি বা মেঘালয়তে কিন্তু এরকমই থাকে, মানে সারাক্ষণ মেঘ আছে, কখনো বৃষ্টি, কখনো আবার বৃষ্টি একটু কমছে। তো এই পরিবেশের মধ্যেই কিন্তু মেঘালয়তে তোমাদের ঘোরাঘুরি করতে হবে। গাড়ি আমাদের চলে এসছে, এখন বেরোবো। ঘড়িতে সময় 9:30, দেরি হয়ে গেছে অনেক। 9:30 সময় নিচে নেমেছি, বাট এখন 10টার বেশি বেজে গেছে। এইখানে দাঁড়িয়ে মানে আমরা ডিসাইড করতে পারছি না যে কোন দিকে যাব, তার কারণ নকালিকায়ও দেখা যাবে বলে মনে হচ্ছে না, সেভেন সিস্টার তো দেখা যাবেই না। দুটোই সুন্দর দেখতে, আর এই দুটোই হচ্ছে মানে মেঘালয়ের সবচেয়ে বড় দুটো ওয়াটারফল বলতে পারো, কারণ চারিদিকে ওয়েদার দেখো পুরো একদম মেঘে ঢেকে আছে। ফাইনালি আমরা ডিসাইড করলাম যে সেভেন সিস্টারের দিকেই যাব। সেখান থেকে ইকো পার্ক তোমাদের দেখাবো, আর একটা কেভস আছে, আর যদি আকাশ ক্লিয়ার হয় তাহলে দেখা যাক। আচ্ছা, সোজা রাস্তা রামকৃষ্ণ মিশন চলে যাচ্ছে আর নকালিকাই ফলস, আর এইদিকে আমরা চলে গেলাম। আজকে আমাদের প্রোগ্রামের ফার্স্ট পয়েন্ট হচ্ছে মাউসমাই কেভ, আর এখানেই আমরা চলে এলাম। এই জায়গাটা দেখো অনেক জমজমাট, এখানে গাড়ি পার্ক করা আছে। ওইটা হচ্ছে ঢোকার গেট, ওখান থেকে 30 টাকা দিয়ে দেন আমাদের ভেতরে ঢুকতে হবে, কারণ গাড়ির পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা। আর এই দিকে দেখো প্রচুর খাবার দাবারের জায়গা আছে, ক্যাফে আছে, ওইদিকে হচ্ছে টয়লেট, ওয়াশরুমের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর ওয়েদারটা এইদিকে একটু ক্লিয়ার হয়েছে, এবার দেখা যাক কপালে কি আছে, সেভেন সিস্টার দেখতে পাই নাকি। আর নকালিকাই ফলস জানি না দেখতে পাবো নাকি, যদি পরিষ্কার হয় রাস্তা তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। আর ওইদিকে প্রবাবলি টিকিট কাউন্টার আছে, তো চলো বলছি তোমাদের কত করে কি পড়ছে। আর এইটা হচ্ছে পুরো এরিয়াটা। আর এই যে মাউসমাই কেভস, এইটা কিন্তু একটা ন্যাচারাল গুহা, দারুণ লাগবে তোমাদের। এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। একদম এন্ট্রি পয়েন্টের সামনেটায় আমরা চলে আসলাম। আর এই হচ্ছে মাউসমাই কেভস এন্ট্রি পয়েন্ট। এরকম দেখো চপ্পল পরে নিচ্ছি, কারণ ভেতরে কিন্তু জল থাকবে, তাই তোমরা কিন্তু চপ্পল ক্যারি করো। আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। এই যে প্রাইস দেখো বলা আছে সব, মানে ফটোগ্রাফির জন্য বা নর্মালি টিকিট কত। অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা করে। এইখান থেকে কেটে নিলাম হচ্ছে টিকিট, এই হচ্ছে প্রাইস। এই যে 30 টাকা করে পার পারসন টিকিট কেটে নিলাম। এখানেও চাইলে তোমরা জুতো খুলতে পারো। টিকিটটা দাও। এটা নো ইউপিআই দেখেছো? না, নেটওয়ার্ক তো নেই, জন্য ইউপিআই হবে না। এই আমরা ভেতরে প্রবেশ করলাম। আর এই যে কেভসটা আছে এটা কিন্তু পুরো ন্যাচারাল কেভস। একটু আস্তে আস্তে পা ফেলো, কারণ এমনি চপ্পল পরে আছি, বা তোমরা যখন আসবে আমি বলবো কোনো এরকম স্যান্ডেল টাইপের পরে নেবে, কারণ ভেতরে জল থাকবে গুহার ভেতর। আর এখানে কিন্তু পিছল রাস্তা, আপাতত একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। কালকে সিঁড়িতে উঠে যা অবস্থা, মানে ডবল ডেকার ব্রিজে গেছি,
তারপরে আবারও সিঁড়ি, পা পুরো ব্যথা হয়ে আছে। জাস্ট কয়েকটা সিঁড়ি উঠেই কিন্তু তোমরা চলে আসবে এই কেভসের সামনে। এইখান থেকে কিন্তু আমাদের ভেতর দিকে যেতে হবে। আর এই পুরো যে কেভসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাচারাল কেভস, আর ভেতরে জল আছে। তাই আমি সাজেস্ট করবো এই স্লিপারগুলোই পরে আসো। আর এখানে অনেকে খালি পায়ে এসছে, বাট খালি পায়ে নয়, কারণ ভেতরে কিছু থাকতে পারে, একটা যে কোনো চপ্পল পরে নেওয়াটাই ভালো। আর এই মধ্যে দিয়ে আমাদের কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে হবে। চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা কেমন লাগে। এই যে এই সিঁড়ি ক্রস করে আমরা উপর দিকে এলাম, আর এইটা হচ্ছে কেভসের ভেতর ঢোকার জায়গা। আর এরকম পুরো পাহাড় জুড়ে কিন্তু চুয়ে চুয়ে জল পড়ছে, কারণ বর্ষাকাল এখন, প্রচুর জল। মেঘালয়তে এমনিই চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমরা ভেতর দিকে যাব, আর এখানে কিন্তু জল পড়ছে বিভিন্ন জায়গায়। এই হচ্ছে পুরো রাস্তা, দেখো একদম আস্তে আস্তে পা ফেলে ফেলে যেতে হবে। আর এই যে মাঝে মাঝে এরকম জল আছে, তার জন্য কিন্তু এই চপ্পলটা পরে নেওয়া। আর ভেতরে লাইটের ব্যবস্থা আছে, অসুবিধা হবে না। তাও তোমরা মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে দেন আর কি যেতে পারবে আস্তে আস্তে। ওকে, এইরকমই কিন্তু পুরো গুহাটা, দারুণ লাগছে। আর একটু একটু জায়গা কিন্তু এখানে দেখো এবড়ো খেবড়ো আছে, তাই আস্তে আস্তে ধরে ধরে তোমরা কিন্তু যাতায়াত করবে। আস্তে আস্তে করে নেবো। এক তো কালকে ডবল ডেকার ব্রিজে ট্রেক করে অবস্থা খারাপ, তার মধ্যে এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে, মানে আলাদাই ব্যাপার। বাট প্রচুর মানুষ আসছে। এবার এই সামনে যে রাস্তাটা, এই জায়গাটা খুবই সুন্দর। নিচে জল আছে, নিচে নাকি প্রচুর জল আছে। আরে বাবা, অনেক জল তো, পুরো প্যান্ট ভিজে যাবে। জল আছে এইখানে, আস্তে করে কিন্তু ধরে ধরে নামতে হবে। এই দেখো কত পরিমাণে জল আছে। এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে। এইটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু দারুণ লাগছে। দেখো খুব বেশি জল না, বাট মোটামুটি গোড়ালি ক্রস করে গেছে। কিন্তু সত্যি তোমাদের দারুণ লাগবে জায়গাটা, এত সুন্দর। দেখো এখানে পাথর চুয়ে চুয়ে পুরো জল পড়ছে। আর খুব আস্তে আস্তে এগোবে, কারণ বিভিন্ন জায়গায় পাথর তো খুব এবড়ো খেবড়ো, মাথায় লেগে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। আর নিচের দিকেও কিন্তু নজর রাখতে হবে। আরো বেশি জল, একজন একজন করে যেতে হচ্ছে। আর এখানে কিন্তু খুব সাবধান, মাথায় লেগে যেতে পারে। এই দেখো ছোট রাস্তা, মানে এইখান থেকে বেরোতে হবে এইরকম নিচু হয়ে। এখনো আছে পুরো। আস্তে সাইড দাও। দাঁড়াও না তো। আরে বাবারে, এই তো একজন একজন করে যেতে হবে পুরো। পুরোটাই এরকম। এই দেখো এইখান থেকে আমরা এলাম, প্রচুর ছোট জায়গা এখানে। বয়স্ক মানুষদের জন্য একদম এই জায়গাটা নয়, আগেই বলে দিলাম। এই দেখো কিভাবে নামতে হচ্ছে, এই যে এই রাস্তা থেকে নামতে হচ্ছে। আরে বাবারে, রাস্তাটা দেখো জাস্ট, এইরকম ছোট রাস্তা, পুরো মাথা নিচু করে একদম সামনের দিকে আমাদের এগোতে হবে। আর ভেতরে প্রচুর জল আছে, একদম দেখে দেখে আস্তে আস্তে। ওরে বাবারে, দেখো কি অবস্থা। চলো এই রাস্তায় এগিয়ে যাচ্ছি সামনের দিকে, নিচু হয়ে হয়ে আস্তে আস্তে করে এই কেভসের মধ্যে ঢুকতে হচ্ছে। আর কন্টিনিউ দেখো চারিদিকে জল পড়ছে গুহা দিয়ে। ওরে বাবারে, এইখানে দেখো পুরো বিভিন্ন জায়গায় জল পড়ছে, এইরকম অবস্থা। এখান থেকে একটু ক্রস করে নিই আগে। পুরোই জল, মানে আমরা নিজেরাও পুরো ভিজে গেছি। এই দেখো ওপর থেকে কন্টিনিউ পাথর চুইয়ে আর কি জল পড়ছে, আর এইরকম আর কি অবস্থা। এইদিকেও পুরো জল পড়ছে চারিদিকে। এইখানে দাঁড়ালে পুরো ভিজে যাবে, এর থেকে এক এক করে যাও। ওইদিকেও আবার একটা সরু গুহা আছে, একজন একজন করে যেতে হবে। জায়গাটা তোমাদের দারুণ লাগবে, বাট একটু আস্তে আস্তে করে চলতে হবে, সময় নিয়ে। দারুণ দারুণ।
আচ্ছা, এইখান থেকে গেলে আর কি ভিজে যেতে হবে, কারণ কন্টিনিউ দেখো জল পড়ছে। আর ওখানে ছোট একটা গুহা আছে, একজন একজন করে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু বেরোলাম, মানে একজন একজন করে আসতে হবে, এতই ছোট রাস্তা, তার মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে জল তো পড়ছেই। চলো এবার সামনের দিকটা যাই। আশা করছি আর এরকম রাস্তা নেই। ফোন, জামা প্যান্ট সব ভিজে গেছে, মানে পুরো স্নান করে ফেলেছি মোটামুটি। এই জায়গাটা দেখো, জায়গাটা ভেতরে কিন্তু সত্যি সুন্দর, পুরো আর কি দেখতে পাচ্ছ ভিজে গেছি, জামা টামা গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে, মাথাও ভিজে গেছে, বাট ভালো লাগছে বেশ। আর এইদিকে দেখো সবাই উঠছে, সুনিতাও আস্তে আস্তে উঠছে। সুনিতার পেছনে দেখো পুরো জামা প্যান্ট ভিজে গেছে, মানে প্যান্টও ভিজে গেছে, ওপর দিয়ে জল পড়ছে, মাথা জামাও ভিজে গেছে। আরে বাবারে, এইখানে রাস্তা দেখো, এই পুরো রাস্তা দিয়ে বেরোচ্ছি, একটা আলাদাই ব্যাপার। আর ফাইনালি হয়তো একটু ভালো জায়গাতে এলাম। এইখান থেকে রাস্তাটা একটু ঠিকঠাক আছে, তাও নিচু হয়ে হয়ে যেতে হবে। যে এইরকম পাথর আছে দেখো, এরকম আস্তে আস্তে নিচু হয়ে হয়ে দেন আমাদের যেতে হচ্ছে। এই যে এইটা সামনের দিকটা পুরো দুর্দান্ত, পাথর খুব বেশি পিছল নয়, বাট ধরে ধরে আস্তে আস্তে কিন্তু তোমাদের উঠতে হবে। এই যে এই রাস্তা দিয়ে এখন আমাদের বেরোতে হবে আবার। আর এইখানে দেখো সবাই ছবি তুলছে, আর এই দিক থেকে খুব সুন্দর লাগছে। এই যে বাইরের একটু দৃশ্য দেখা যাচ্ছে, আর এই যে পাথর ছুঁয়ে ছুঁয়ে পুরো জল পড়ছে। একদম আস্তে আস্তে করে এইভাবে আসতে হবে। এখানে পুরো জল, নামো 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 আস্তে আস্তে আস্তে। জল খুব ঠান্ডা। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়িয়ে যাও, বেরিয়ে যেতে দাও। ভিড় ভাড় করে লাভ নেই, এখানে আস্তে আস্তে চলতে হবে, তাড়াহুড়া করে লাভ নেই। फाइनली ফাইনালি বাইরে বেরোলাম। যারা স্নান করে না তাদের এখানে এসে স্নান হয়ে যাবে। স্নান হয়ে যাবে, আমরা পুরো স্নান করে না তাদের স্নান হয়ে যাবে। একদম ন্যাচারাল গুহার জলে পুরো ভিজে গেছি, আর বেরিয়ে দেখছি আবার বৃষ্টি নেমে গেছে। এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। এই গুহা থেকে আমরা বেরোলাম, আর এবার কিন্তু আমাদের এই রাস্তা ধরে আবার নিচের দিকে নামতে হবে। এখানে সিঁড়ি আছে, দারুণ ছোট্ট এক্সপিরিয়েন্স বাট ভালো। আর এই সাইডে আরও একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু সেকেন্ড আরও একটা কেভস আছে, সেই দিকে যাওয়া যাবে। চলে আসলাম এখন আমরা সেকেন্ড কেভসের সামনে, বাট এখানে ঢোকার সাহসটা সত্যিই পাচ্ছি না, কারণ এইটা মেনটেন্ড নয়, পুরো ন্যাচারাল কেভস এগুলো। বাট এই যে ভেতরটা দেখো পুরো এই রকম। এবার ভেতরে কি আছে না আছে পরিষ্কার নয়, এবার জঙ্গলের মধ্যে বুঝতেই পারছো, কারণ বিভিন্ন রকম পোকামাকড় সাপগোপ থাকতে পারে, তার জন্যই ভয় পাচ্ছি। এখানে দেখো কীরকম একটা শুয়োপোকা দেখলাম, শুয়োপোকা না এটা কী যেন কেঁচো টাইপের, কিন্তু গায়ে আবার কাটা কাটা আছে, যেহেতু এরকম ঘন জঙ্গল। যেহেতু এই কেভসটা আর কি মানে এনারা মেনটেন করে না, তার জন্যই ঢোকার রিস্ক নিচ্ছি না। এখন আমরা ব্যাক করছি। আমাদের ড্রাইভার দাদা এক্ষুনি ফোন করেছিল যে 7 সিস্টার ওয়াটারফল পুরো নাকি ক্লিয়ার আছে, দাদার একজন বন্ধু ওখানে আছে। আমরা এখন তাড়াতাড়ি যাবো 7 সিস্টারে, কারণ তোমাদের দেখাতে হবে। এতক্ষণ প্রচুর মেঘ ছিল, হালকা এখন ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। বেরিয়ে গেলাম এই মাউসমাই কেভস দেখে। এখন আমরা যাব হচ্ছে গাড়ি করে 7 সিস্টার। চলে আসলাম এখন কিন্তু আমরা 7 সিস্টার ওয়াটারফল দেখতে। এবার আস্তে আস্তে দেখলাম আবার মেঘে ঢেকে গেছিলো, তাও অনেকটা দেখা যাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর এইখানে এই যে পার্কিংয়ে গাড়ি থাকবে, আলাদা করে কোনো টিকিট নেই, কারণ রাস্তার ওপরেই। আর প্রচুর খাবার জায়গা, শপিংয়ের জায়গাও এখানে আছে। ঢেকে গেছে দেখি, চলো হালকা আছে বলছে। এই দেখো, এই হচ্ছে মেঘালয়ের 7 সিস্টার ওয়াটারফল। মোটামুটি কিন্তু সবটা পরিষ্কার হয়ে গেছে, আর একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মেঘালয়ের 7 সিস্টার ওয়াটারফলস। জাস্ট দেখো কতগুলো ধারা, দারুণ লাগছে। আর এই যে ওপরে এটা হচ্ছে ইকো পার্ক, এইখান থেকে কিন্তু এই জলরাশিগুলো নিচের দিকে নামছে, আর পুরো এরিয়াটা এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। দেখো
কত জল আছে, মানে এই বর্ষার টাইমে মেঘালয় আসার এটাই বৈশিষ্ট্য, কারণ প্রচুর জল কিন্তু তোমরা এই জলধারাগুলোতে পাবে। একদম কিন্তু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সবকটা ধারা এখানে দেখা যাচ্ছে। আর এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে কারণ এই নর্থ ইস্টে যে 7খানা স্টেট আছে সেই প্রত্যেকটা স্টেটকে কিন্তু এই এক একটা ধারা রিপ্রেজেন্ট করে। সেভেন সিস্টার ওয়াটারফল থেকেই কিন্তু বাংলাদেশ দেখা যায়। একটু তোমাদের দেখাই, এই দেখো এই যে দূরে যে জল জমে আছে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাংলাদেশের সিলেট এরিয়া। আর এইখান থেকে পুরো একদম ডাইরেক্ট দেখা যায়, মানে বেসিক্যালি এই ইন্ডিয়াতে যা বর্ষা হচ্ছে এই যে জল সব গিয়ে বাংলাদেশে বন্যা করছে। আমাদের কপাল সত্যি ভালো, মানে কতটা ক্লিয়ার হয়ে গেছে দেখো, মানে একদম পুরোপুরি ক্লিয়ার, পুরোটা দেখা যাচ্ছে এখন এইখান থেকে। দারুণ লাগছে। আর কত মানুষ দেখো ভিড় করেছে এই সেভেন সিস্টার ওয়াটারফলের দৃশ্য দেখার জন্য। এই হচ্ছে পুরো এরিয়াটা, দারুণ দারুণ, জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে। ওই দিকটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, তোমাদের দেখালাম পুরো ক্লিয়ার। আর এই সাইডে একটা ঝর্ণা মতো আছে, এই দেখো। আর এই পার্কিংয়ের সামনেই কিন্তু তোমরা খাবারের অপশান পেয়ে যাবে, এরকম ফ্রুটস পাওয়া যাচ্ছে, আনারস সব জায়গায় এখানে পাওয়া যায়। মোমো আছে, মোমো কিতনা করকে? এইরকম মোমো দেখো পাওয়া যাচ্ছে, 5 পিসের দাম হচ্ছে 80 টাকা ভেজ মোমো। এইভাবে বাটিতে দিচ্ছে। इसमें क्या है? ये क्या है? ও একই है। আর এই যে গাড়ি পার্কিংয়ে ছিল এর জন্য 30 টাকা করে পার্কিং চার্জ। ইকো পার্কে ঢোকার সময় এই যে গেট আছে, এখানে 30 টাকা করে পার্কিং চার্জ, আর সামনে হচ্ছে টিকিট কাটতে হবে। আগেও তোমাদের বলেছি যে আমাদের যে প্যাকেজ তার মধ্যে কিন্তু গাড়ির যে পার্কিং আছে অথবা আমাদের যে এন্ট্রি ফ্রি টিকিট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড নয়। বাকি যা যা আছে মানে হোটেল, গাড়ি ঘোড়া সমস্ত কিছুই কিন্তু আমাদের গুয়াহাটি টু গুয়াহাটি প্যাকেজে ইনক্লুডেড। আমি লাস্ট ভিডিওতে কত কি খরচা হলো সবটা বলে দেবো। আপাতত তো দারুণ ঘুরছি। আর এই যে এইখানে আমাদের টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট কেটে নিলাম। এবার চলো ভেতরে ঢোকা যাক, এটা টিকিট কাউন্টার। আর এই আমরা ইকো পার্কের ভেতরে প্রবেশ করলাম। আর এই ভেতরেই কিন্তু খাওয়ার জায়গা, ওয়াশরুম সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে কি আছে, গেস্ট হাউসও আছে, মানে যদি কেউ ভেতরে থাকতে চাও সেই ব্যবস্থাও আছে। অনেক বড় জায়গা, তোমাদের দেখাচ্ছি। বেসিক্যালি এটা পপুলার তার কারণ হচ্ছে এই সেভেন সিস্টার ওয়াটারফলের যে মেন বড় ধারাটা সেটা এইখান থেকে একদম সোজাসুজি বা সামনে থেকে দেখা যায়। এই হচ্ছে ইকো পার্কের ভেতরটা, এখানে প্রচুর বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে, বসার জায়গা আছে আর খাওয়া দাওয়া করার জায়গা আছে। ওইদিকে আমরা যাব, তার আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই। এই ইকো পার্কের ভেতরে কিন্তু এইরকম খাবার রেস্টুরেন্ট আছে যেখানে থালি সিস্টেমে খাবার দাবার পাওয়া যায়। তো এখানেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। এই হচ্ছে থালির প্রাইস, এখানে একটু ঠিকঠাক লাগলো। 120 টাকা ভেজ থালি, এক থালি 160, চিকেন থালি 180 আর 160 হচ্ছে ফিশ থালি। এছাড়াও আলাকাটে অনেক মেনু আছে, চাইলে খাওয়া দাওয়া করতে পারো। এইরকম রেস্টুরেন্ট। আমরা চিকেন থালি নিলাম, সাথে ভেজ থালি, ভাত আছে, পাঁপড় আছে, এইদিকে একটা সয়াবিনের তরকারি, ডাল আছে, পেঁয়াজ শসা, সাথে হচ্ছে চিকেন, আর লাস্টে আসবে হচ্ছে চাটনি, পাঁপড়, মানে পাঁপড় তো দিয়ে গেছে, চাটনি দেবে। এই হচ্ছে থালি, আনলিমিটেড, মানে ভাত আর তরকারি ডাল আনলিমিটেড। খাবারটা টেস্ট করে দেখি। আর গরম গরম কিন্তু খাবার পরিবেশন করেছে, ভালো খেতে। আর চিকেন থালিতে 2 পিস এরকম চিকেন আছে, সাথে গ্রেভিটা অনেক কম, চাইলে হয়তো দেবে। আর এই ডালের সাথে একটু চিকেনের গ্রেভি দিয়ে খেতে না আমার বেশ ভালো লাগে। পেঁয়াজ শসা, লেবু, লঙ্কা আছে, চলে যাবে। লাঞ্চ আমাদের হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 1:30 মতো। এখন আমরা যাচ্ছি ইকো পার্ক পুরোটা এক্সপ্লোর করতে। এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, আর এইখান থেকে সোজাসুজি পুরো বাংলাদেশের যে সিলেট এরিয়া সেটা দেখা যায়। তার সঙ্গে যে সেভেন সিস্টার ওয়াটারফল দেখলাম তার যে জলধারা মেন, সেই জলধারা কিন্তু এইখান থেকেই নিচের দিকে পড়ছে, যেটা আমরা ওই পার থেকে দেখলাম, তোমাদের দেখাচ্ছি। বাচ্চাদের দোলনা আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, আর এরকম অনেক ছোট ছোট জলধারা আছে, চাইলে তোমরা এই দিকেও যেতে পারবে। অনেকটা বড় এরিয়া। আর এই যে ইকো পার্কের ভেতর থেকে ছোট বড় এরকম বিভিন্ন জায়গায় জলধারা দেখতে পাবে, সেগুলোই কিন্তু নিচের দিকে নেমে গেছে এই যে। আর এই ওয়াটারফলগুলোই কিন্তু সব মিলিয়ে সেভেন সিস্টার ওয়াটারফল, যেটা আমরা দেখছিলাম ওইখান থেকে। আর ওইখান থেকে যে ওয়াটারফলগুলো দেখছিলাম এই নিচ দিয়ে পরপর, সেই জলধারাগুলো কিন্তু এই ইকো পার্ক থেকেই বেরোচ্ছে। ম্যাক্সিমাম অনেক কটাই আছে, ওইদিকে একটা দেখলাম, এইদিকে একটা দেখলাম, আর ওই সাইডেও যাওয়ার রাস্তা আছে, ওইদিকে আমরা যাব। এই দেখো পুরো ওপর থেকে। আর ওই যে দূরের এরিয়া, এগুলো হচ্ছে পুরো বাংলাদেশ। সেভেন সিস্টার ভিউ পয়েন্ট থেকে আমরা যে সেভেন সিস্টার ওয়াটারফলে মেন বড় ধারাটা দেখেছিলাম সেটা কিন্তু এই ইকো পার্ক থেকেই বেরিয়েছে। এই দেখো, এই জলটাই কিন্তু পুরো নিচের দিকে নেমে গেছে,
আর ওইখান থেকে মানে 7 সিস্টার ভিউ পয়েন্ট থেকে পুরো 7টা জলরাশি দেখা যায়। বড় যে জলের ধারাটা সেটা কিন্তু এই ধারাটাই। ঝর্ণার জলে সবাই কত মজা করছে দেখো। আর এই জলের ফ্লোই কিন্তু এইখান থেকে নিচে নেমে গেছে। আর 7 সিস্টার ওয়াটারফলের যে মেন জলধারা সেটা তোমরা এটাই দেখতে পাও। কত সুন্দর দেখো, মেঘালয় সত্যিই অসাধারণ। আশা করি তোমাদের ভিডিওগুলোর মাধ্যমে মেঘালয় নিয়ে সমস্ত ট্যুর গাইড আমি দিতে পারছি। পুরো পরিষ্কার জল একদম, স্রোত খুব বেশি আছে সেটা নয়, বাট জল অনেক পরিষ্কার। মানে তোমরা মেঘালয় যে কোনো ঝর্ণাই দেখো না কেন বা লেকগুলো আছে, জল অনেক পরিষ্কার পাবে। আর এই ভিউটা আমার সেরা লেগেছে। অনেক অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের, আর এই বাচ্চাদের মধ্যে দেখো এই কাকিমা আর সুনিতাও যোগদান করেছে। ইকো পার্কের গেটের সামনে কিন্তু খাবার দোকান, এরকম শপিং এর দোকান অনেক কিছুই আছে। এটা 500 টাকা বাবা, একটু দাম বেশি আছে। এই দেখো অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাট আমি বলবো যদি তোমাদের কেনাকাটি করতে হয় শিলং পুলিশ বাজার থেকে কেনাকাটি করো, অপশান বেশি, তোমরা কিন্তু দামটাও অনেক কম পাবে। বেরিয়ে গেলাম আমরা ইকো পার্ক দেখে। দাদা এখন কোথায় যাবো? নকালিকাই ফলস। আর আজকে কিন্তু আমাদের লাক বেশ ভালো আছে, মানে সকালবেলায় কনফিউশনে ছিলাম দেখতে পাবো কি পাবো না। ফাইনালি সব কটা স্পটই কিন্তু আমরা ভালোভাবে দেখেছি এবং ক্যামেরার মাধ্যমে তোমাদেরও দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি নৌকালিকাই ওয়াটারফল দেখতে, যেটা কিন্তু এই মেঘালয়ের সবচেয়ে বড় ওয়াটারফলস এবং এশিয়ার 4 নম্বর বৃহত্তর ওয়াটারফল। আর এই দেখো রাস্তা, মানে যাওয়ার পথটা এতটা সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে। এক কথায় যদি বলতে হয় না, মানে দুর্দান্ত। আর মাঝে মাঝে কিন্তু এরকম লাল মাটির পাথর পাহাড় বা এই টাইপের ছোট বড় মালভূমি টাইপের পাহাড় দেখতে পাবে। খুব উঁচু উঁচু পাহাড় নয়। আমরা দাদা কতটা উঁচুতে তাও এখনো? 5000। তো আমরা মোটামুটি কিন্তু 5000 ফিট ওপরে আছি। আর চারিদিকের রাস্তা দেখো দুর্দান্ত। পৌঁছে গেছি আমরা নৌকালিকাই ওয়াটারফলসের একদম সামনে। আর এখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে। পার পার্সন হচ্ছে 50 টাকা করে। আজকে আমাদের সত্যি কপালটা ভালো আছে, যেখানেই যাচ্ছি মেঘ বৃষ্টি থাকা সত্ত্বেও ভালো ভালো সিনগুলো দেখতেও পাচ্ছি, তোমাদেরও দেখাতে পাচ্ছি। এই যে গাড়ি এখানে আছে, আর এইখান থেকে তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারবো। এই দেখো, এই হচ্ছে নৌকালিকাই ওয়াটারফল, যেটা এই মেঘালয়ের সবচেয়ে বড় ওয়াটারফল এবং এশিয়ার 4 নম্বর ওয়াটারফল উচ্চতার দিক থেকে। আর চারিদিকটা কত সুন্দর দেখো, যদিও মেঘে ঢেকে গেছে, মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ওয়াটারফল আর দেখা যাবে না, বাট আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, পুরোটা দেখতে পেলাম। আর এইখানেও কিন্তু খাওয়া দাওয়ার জায়গা আছে, পার্কিং আছে, শপিংয়ের জায়গা আছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, চারিদিকটা গ্রিন। আর এই যে মেন ধারাটা, এটাই হচ্ছে মেন ওয়াটারফল। আশেপাশে আরও ছোট বড় অনেক জলপ্রপাত তোমরা কিন্তু দেখতে পাবে, পাহাড়ের ওপরে ওপরে মেঘ। আর এই হচ্ছে নৌকালিকাই ওয়াটারফল, দারুণ লাগছে। আর কত পরিমাণে জল পড়ছে দেখো, চারিদিকে ছোট বড় অনেক কিন্তু ধারা তোমরা দেখতে পাবে। আর নিচে দেখো একদম খাই, কিছু নেই, ওপরটা পুরো মেঘলা হয়ে গেছে, দারুণ। হ্যাঁ এই দেখো নিচটা দেখলে বুঝতে পারবে জলটা কত ফোর্সে পড়ছে, মানে নিচটা পুরো ধোয়া হয়ে গেছে, দারুণ লাগলো। এতদিন আমরা মেঘালয়তে আছি, প্রায় 4 দিন হয়ে গেল, এই নীল আকাশ দেখতে পেলাম, রোদ উঠেছে। এতদিন হলে বৃষ্টি আর বৃষ্টি। এইখানে দেখো অনেক শাল এই টাইপের জিনিসও তোমরা পেয়ে যাবে, ভালো লাগবে। হেঁটে হেঁটে এই সাইডটাও আসতে পারো, সুন্দর, মানে ছোট্ট একটা গ্রাম। আর এইদিকেও কিছু ভিউ পয়েন্ট আছে। আর এখন মনে হচ্ছে না আর কিছু দেখা যাবে, কারণ দেখো সব সাদা হয়ে গেছে। এই দিক থেকেও কিন্তু বাংলাদেশের একটা পার্ট সুন্দর দেখা যায়, তার সঙ্গে নৌকালিকাই ফলস তো আছেই। এই দেখো এইখান থেকেও একটা অন্যরকম ভিউ পাবে এই নৌকালিকাই ফলসের। আর ওই দিকে হচ্ছে বাংলাদেশ, যেটা পুরোই ঢেকে গেছে। অনেক এরকম দেখো মশলাপাতি, আচার এগুলো পাওয়া যাচ্ছে। এগুলো কত করে? 50 রুপিস। দারচিনি, এগুলো দেখো আচার। ये क्या है? হানি। আচ্ছা হানি ভি মিলতা है। এখানে দেখো হলুদ পাওয়া যাচ্ছে, আরও টুকটাক অনেক রকম জিনিস আছে, চাইলে তোমরা শপিং করতে পারো। মোটামুটি আমাদের চেরাপুঞ্জিতে সমস্তটাই ঘোরা হয়ে গেছে, তোমাদেরও 2টো পর্বে আমি দেখিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়লাম, ডাইরেক্ট যাব হচ্ছে মাউলি নং গ্রাম।
মানে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের কিন্তু আখ্যা পেয়েছে এই মাউলি নং পাহাড়ি গ্রাম। দুর্দান্ত লাগবে তোমাদের, দেখাবো সব কিছুই। দাদা কতক্ষণ লাগবে যেতে? 2 ঘন্টার ওপরে সময় লাগবে এই চেরাপুঞ্জি নকালিকাই ওয়াটারফল থেকে মাউলি নং যেতে। আর সেখানে গিয়েই আজকে আমাদের হোমস্টেতে নাইট স্টে আছে, পুরো গ্রামটা তোমাদের দেখাবো, দারুণ লাগবে। আর গিয়ে সব কিছু বলছি। এখন চলো রাস্তার ভিউ এনজয় করো। পরশুদিন আমরা যখন এই চেরাপুঞ্জি আসছিলাম তখন কিন্তু 2টো পয়েন্ট তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি। সেটা হচ্ছে ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্ট আর হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। এই দুটো কিন্তু আজকে বেশ পরিষ্কার আছে। চলো তোমাদের দেখাচ্ছি, কারণ ব্যাক করছি আমরা সেই একই রুটে। এই দেখো কত সুন্দর গ্রিন ভিউ, আর এই ব্রিজটা ক্রস করে ওই পারে গেলে আরও ভালো ভিউ দেখা যাবে। এই যে গাড়ি এখানে রাখা হচ্ছে পার্কিংয়ে, আর ওই যে ওই জায়গাটা আছে ওইখানে যাওয়া যায়, ওখানে যাওয়ার জন্য সাইড দিয়ে রাস্তা আছে। ওইখানে আবার বানজি জাম্পিং হয়, কেউ যদি করতে চাও করতে পারো। আর তোমাদের দেখাচ্ছি কোথা দিয়ে নিচে যেতে হবে। এটা কিন্তু ফ্রি, মানে আলাদা করে তোমাদের কোনো পয়সা দিতে হবে না। এই একটু আমরা এগিয়ে যাই, এই যে এইখান থেকে কিন্তু নিচে নামার জায়গা আছে, যেটা অল্প একটু সিঁড়ি ট্রেক করে তোমাদের যেতে হবে। এই যে এইরকম সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে এলাম। আর এই হচ্ছে ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্টের টোটাল ভিউ। একদম গ্রিনারি হয়ে আছে চারিদিকে, দেখতে পাচ্ছ। আর এরও নিচে যাওয়া যায়, এখান দিয়ে নিচে যেতে টাকা লাগে, মানে টিকিট কাটতে হয়। আর এই রকম সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা নামলাম। দারুণ ভিউ। এই দেখ এই গাছগুলো মাউলি নং যাওয়ার পথে কিন্তু একটা জায়গা পড়লো, এটা হচ্ছে বেসিক্যালি ভিউ পয়েন্ট। এর নাম হচ্ছে মাওজং ভিউ পয়েন্ট। এইখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাবে। আর ওই দেখো পাহাড়ের চূড়ায় চূড়ায় এখন কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। টিকিট কাটতে হলো, টিকিট কেটে আমরা এই ওপর দিকে উঠছি। এই দেখো এইখানে এরকম ছোটো ছোটো মাছ আছে এইটুকুনি জায়গাতেই। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। বেসিক্যালি তোমরা একদম এই সামনেটাতে যেতে পারবে। সামনেটায় গিয়ে সুন্দর যে পাহাড়ের ভিউটা, সেটা কিন্তু এইখান থেকে পাওয়া যায়। চলো তোমাদের দেখাচ্ছি একদম সামনে গিয়ে। এই দেখো, ওয়াও, এই হচ্ছে টোটাল ভিউ। এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। মেঘালয়ের যে সুন্দর বিউটি, সেটা কিন্তু এইখান থেকে তোমরা বেশ ফিল করতে পারবে। মানে কত দূর অবধি পাহাড়ের সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে, আর পাহাড়ের মাথায় মাথায় মেঘ জমে আছে, চারিদিকে সবুজে সবুজ। ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু মাউলি নং গ্রামে, যেটা কিন্তু এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের আখ্যা পেয়েছে। আর এখানে ঢোকার জন্য গ্রামে ঢোকার মুখে একটা এন্ট্রি পয়েন্ট আছে, সেখানে আবার 100 টাকা দিতে হলো আমাদের, আর কি গাড়ি প্লাস 4 জনের আন্দাজে। আর এই হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা। বেসিক্যালি এটা পার্কিং, এখানেই গাড়ি থাকবে, ভেতরে কোনো আর কি গাড়ি ঢোকে না। এখন আমরা স্টে করব এখানে, তাই এখানকার যে হোটেল বা কি ব্যবস্থা আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো। চলো, জায়গাটা কিন্তু সত্যিই দারুণ লাগছে। ঘড়িতে 7টা বাজে, ঠান্ডা এখানে অতটা নেই। ছোট ছোট অনেক রেস্টুরেন্ট, দোকান, ক্যাফে এগুলো পেয়ে যাবে। এইখানে কিন্তু খাবার দাবার পাওয়া যায়, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, অথবা ইভিনিং স্ন্যাক্স। আর এই যে নর্থ ইস্টের এরিয়া, এগুলো কিন্তু মেনলি নারীভিত্তিক গ্রাম বা নারীভিত্তিক সিটি বলতে পারো। এখানে কিন্তু নারীদের আধিপত্য অনেক বেশি ছেলেদের তুলনায়, কারণ এখানে তোমরা সব জায়গায় দেখবে কাজ করছে বা রেস্টুরেন্ট চালাচ্ছে, যা মেন হেভি হেভি কাজ করছে সেগুলো কিন্তু নারীরাই করছে। আমাদের হোমস্টে মাউলি নংয়ে
আর এইখানে কিন্তু আজকে আমরা সারা রাত থাকবো, মানে ওয়ান ডে মাউলিরং স্টে আছে আমাদের। আর এখানে কিন্তু যে ম্যাক্সিমাম পরিবার আছে, মানে খুব কম পরিবার থাকে, ওই 60 থেকে 70টা পরিবার, বাট তাদের কিন্তু মেন যে জীবিকা সেটা কিন্তু এই হোমস্টে, মানে প্রতিটা বাড়িতেই কিন্তু এখানে হোমস্টের ব্যবস্থা আছে। এই হচ্ছে রুম, বেসিক্যালি এইদিকে একটা রুম আছে, এইদিকে একটা রুম আছে, এইদিকে ওয়াশরুম, আর এইরকম দেখো ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, ফ্যান আছে, চেয়ার টেবিল বেসিক আছে। বাট এইরকম টাইপেরই হোমস্টে এই পুরো গ্রামে তোমরা ছোট বড় পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন রাত 8টা, ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, মানে ওই যে পার্কিং সেখানে যেতে হবে, কারণ ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বা হোটেল যে কটাই আছে না কেন 3-4টে, সবটাই কিন্তু ওই জায়গাতে, মানে এই যে পার্কিং টার্কিং আছে এই মুখটাতে কিন্তু কয়েকটা দোকান আছে, মানে খাবার দোকান, ওইদিকে একটা আছে, এই সাইডে একটা আছে, এইদিকে একটা ছোট দোকান আছে, ওইখানে একটা ক্যাফে মতো আছে। আর গ্রামটা দেখো এখন রাত্রিবেলা অতটা ভালো বুঝতে পারছো না, সকালবেলায় খুব ভালোভাবে বোঝা যাবে, মানে একটা জায়গাতে একটা নোংরা পর্যন্ত নেই, এত পরিষ্কার। আর এই যে দোকানটা আছে এই দোকানে পাওয়া যাচ্ছে এখানকার লোকাল একটা ডিশ, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম চেরাপুঞ্জিতে, জাডো রাইস তার সঙ্গে চিকেন, এটাই আর কি ট্রাই করব, দেখি তোমাদেরও দেখাচ্ছি। আর ম্যাক্সিমাম জায়গাতে এখানে থালি সিস্টেম, ভেজ থালি মোটামুটি 150 টাকা, এগ থালি 180, চিকেন থালি 250, এইরকম দাম আছে। রাতের ডিনারে আছে এখানকার লোকাল জাডো রাইস আর তার সঙ্গে চিকেন, এই যে থালিটা এর দাম হচ্ছে 80 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ এনারা বিভিন্ন রকমের চাটনি খায়, তার মধ্যে এটা হচ্ছে বাম্বু চাটনি, বেসিক্যালি ওই বাঁশের যে রুটটা হয়, যেটা তোমাদের প্রথম দিন কাটা দেখাচ্ছিলাম অন দ্য ওয়েতে, সেইটা দিয়ে একটা চাটনি বানিয়েছে। আর এই জিনিসটা আমরা কিন্তু খেয়েছিলাম চেরাপুঞ্জিতে, এইরকম এক পিস চিকেন দিয়েছে ঠিকঠাক সাইজের, বাট ঝোলটা একটু কম আছে। ঠিক আছে, চলো টেস্ট করে দেখি। ভালো খেতে। একটা জিনিস বলবো, যে কোনো একটা স্টেটে আসলে তাদের লোকাল খাবার একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে ভাত ডাল ডিম আমলেট অপশান আছে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু গ্রামটা ঘুরে দেখছি, রাত্রিবেলায় যদিও তোমরা ভালো করে বুঝতে পারছো না, বাট সত্যিই পরিষ্কার গ্রাম, আর প্রতিটা বাড়িতেই কিন্তু এখানে হোমস্টের ব্যবস্থা আছে। আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু অনেক কিছুই দেখিয়েছি। এই মেঘালয়ার সাইট সিনের মধ্যে সবচেয়ে বড় নখালিকাই ওয়াটারফল, 7 সিস্টার ওয়াটারফল, যেগুলো আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, এবং এই মাউলিনং গ্রাম, যেটা রাত্রিবেলায় অতটা ভালো বোঝা যায়নি। আজকে নাইট স্টে আমাদের এখানেই আছে, টোটাল ডিটেলস তোমাদের দিয়েছি। আর তোমরা যদি মেঘালয় ট্যুর প্ল্যান করতে চাও তাহলে কিন্তু ট্যুর কিংডমের সাথে ট্যুর প্ল্যান করতেই পারো, ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আর এই যে গ্রামটা, এটা কালকের ভিডিও তো তোমাদের আমি ভালো করে দেখাবো সকালবেলায়, কারণ আজকের এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো খুব শেয়ার করো। অনেকেরই মনে প্রশ্ন আসছে যে দাদা কত টাকা খরচা হলো, সেটা আমি লাস্টের ভিডিওতে সবটা বলে দেবো, কারণ টোটাল ট্যুরটা তোমাদের দিই যে কী প্রোভাইড করেছে বা কী আমি ঘুরেছি, তো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই পুরো ট্যুরটাতে এত টাকা জাস্টিফাইড কিনা। তাই লাস্ট ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রাইস বলে দেবো। আর যদি তোমাদের মনে হয় কল করে নেবে তাহলে ট্যুর কিংডমকে কল করে নিতে পারো, তারা কিন্তু সমস্ত প্যাকেজ তোমাদের বলে দেবে। আর যদি কিছু কাস্টমাইজ করতে হয় সেটাও কিন্তু পসিবল। লাইভ আপডেট কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামেই আসে, তাড়াতাড়ি জয়েন করে নাও। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। কালকে আমরা অনেক কিছু ঘুরবো, ডাউকিতে যাব, একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। কালকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। তার সঙ্গে এই মাউলিনং যে গ্রামটা আছে, যেটা এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, এই গ্রামের সকালের ভিউও তোমাদের দেখাবো। দেখা হচ্ছে কালকের ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে।